আমাকে শুক্রবারে তোমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছ, শ্বশুর শাশুড়িকে আনার ব্যবস্থা সেটা আমি করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শুক্রবার না, শুক্রবার তো 2 দিন পরে। আমরা অন্তত 7টা দিন টাইম নেই, 7 দিন পরে যাই। তুমি নিশ্চয়ই গ্রামের বাড়িতে যেতে পাঠিয়ে দাও রে ভাই। ওইটাই তো সমস্যা হয়, আব্বা আম্মার সালাম করতে যাই। এখন আমি আব্বা আম্মা কই পামু কও? তাহলে আমি বাপ কই পামু? আমার বাপকে আমি পয়দা করবো, তুমি কও। বাপ পয়দা করো লাগবে, যা পয়দা কর, যা পয়দা করো। এবং মহানগরী কমিটির পক্ষ থেকে আমরা ফুলের শুভেচ্ছা দিয়ে আমরা কিশোরকে আজকে এই থানা কমিটির সভাপতি হিসেবে বরণ করে নিচ্ছি। সেটা যদি তোমার তো 7 দিন শেষ হয়ে গেল, তোমার তো কোনো অ্যারেঞ্জমেন্ট দেখলাম না, কেনাকাটা কিছুই দেখলাম না, গ্রামের বাড়ি কখন যাবা? তুই নিশিরে যে ডেট দিছি যে অমুক তারিখে যামু, এই ডেটও তো আয়া পড়তেছে। তুই এখন বুঝছস তোরা কি লিগে আমি এফডিসিতে পাঠাইতেছি? থাপরে পড়ছি রে। আপনি কোনো টেনশন করেন না ভাই, কিন্তু আমার একটা জায়গায় সন্দেহ লাগে ভাই। হেরা তো ফিল্ম অ্যাক্টিং করে ভাই, হেরা কি আপনার বাপ মা হয়ে ভাই? ওরা যে ফিল্মের মধ্যে বাপ মা হয়, ওরা কি নিজের পোলা মায়ের বাপ মা হয়? অন্য মানুষের বাপ মা হয় না? তাহলে আমার বাপ মা হইতে অসুবিধা কি? আমি কি টাকা দেবো না? লাগলে ডাবল টাকা দেবো, করবো না কেন? সেন্ট্রাল ক্যারেক্টারের দরকার তুমি আমারে বলবে, আমি তোমার সেন্ট্রাল ক্যারেক্টার দেবো। হ্যাঁ, কি শাবনূর পূর্ণিমা মৌসুমী, তুমি কোথায় থেকে কোথায় যাবে তুমি বুঝতেও পারবে না। মাশাআল্লাহ, তুমি তো দেখতে শুনতে কম না, যেমন তোমার শরীরের স্কিন কি সুন্দর, চুলগুলো কি সুন্দর, বুঝছো? এই চোখ দুইটা তো মাশাআল্লাহ। পরের বুধবার মানে 14 দিন, 2 সপ্তাহ, এত দেরি কেন? এই বুধবারে না কেন? না, আমি তো গত বুধবারেই যেতে চাই, কিন্তু এখন আব্বার পাগলামি কি করা আছে কও? তো কার্ড ছাপাই ফেলাইছে, সবাই নাকি দিয়েও ফেলাইছে। ভাই, কি খবর? বিশু কই? বিশু তো ঘরে আছিল। ভাই তুমি আগে গিয়ে ওরা 2টা লাত্তি দাও। কি আবার? তুমি গিয়ে ওরা 2টা লাত্তি দাও, ওরা আমি একটা দায়িত্ব দিছিলাম, জরুরি দায়িত্ব। ওইটার রেজাল্ট আমারে জানাইবো না? হয়তো এটা আমারে জানাই নাই, উল্টা আমি 8 ঘন্টা ধরে ওরা ট্রাই করতেছি, ওরা আমি লাইনে পাইতেছি না। কার লগে জানি কে যাইতেছে, এনগেজ করে রাখছে। আচ্ছা, তুই ফোনটা ধর। তুমি গিয়ে ওরা লাত্তি দাও, আমি ওর কান্দনে আওয়াজ শুনতে চাই। দেখতেছি। গুপ্তি মধ্যে কালে কথা একটা দরকারি ফোন করবার ছিল ভাই। মনটা এতক্ষণ ধরে ফোন করতেছে। ভাই কই তুমি কি দিলে? আমি হুতাছি না তো, আরেকটা দাও, জোরে দাও। হ্যাঁ, দিতেছি। গুড, ভাই ঠিক কর, মাথা ঠিক কর। ভাই 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 পয়সা। হ্যাঁ হইছে হইছে, এখন ওরে দাও। কোথা ভাই? ওই বেটা, ওই ওই তোরে আমি ফোন করমু? তোর একটা দায়িত্ব দিছিলাম না? তুই এটা জানাবি না আমারে? আমি 8 ঘন্টা যাবো তোরে ট্রাই করতেছি, তোরে পাই না। তুই কার লগে গেছস বেটা? পাইছস বাবা, পাইছস? হ্যাঁ ভাই, পাইছি ভাই। ভাই আপনার সাথে আমার অনেক কথা আছে ভাই, কালকে আপনি আহেন ভাই। আমি আমু না ভাই, কইছিলাম কি ভাই, আমি তাই পারি ভাই। এইসব কথাবার্তা কি ভাই নিশি ভাবি সামনে কোন দেবো ভাই? আচ্ছা আমুনে, পাইছস তো? হ্যাঁ ভাই, পাইছি ভাই। তোরে ওইটা কইছি কালকে বেটা, আমার তো মাথা মতো গরম আছিল। তুই এখন এটা মনে কষ্ট রাখলে চলবো বেটা। আর তুই ফোনে তো এনগেজ রাখিস না, তোর লগে যখন তখন আমার কথা বলতে হতে পারে। কি পাইছস বাবা, পাইছস? হ্যাঁ ভাই, বাপ মা পাইছি ভাই। চাচা চাচি? চাচা চাচি পাইছি ভাই। চাচতো বোন?
স্বাস্থ্য বোন ভাই একে আপনার চেহারার সাথে মিলিয়ে পরীর মতো একদম পেয়েছি। যাক ভালো হয়েছে, তাহলে সব কিছু ম্যানেজ হয়ে সব। গেছে না? আচ্ছা যাক। কিন্তু ভাই আমার একটু কেমন কেমন জানি লাগে ভাই। কি এই বাপ মা ভাই বোন বাবির সহ কি আপনার গ্রামে উঠবার চান? ভালো মতো মনে করছিস তো, এটা তুমি চিন্তাই করি নাই। তাহলে এটা কি করবো? শুনেন ভাই, এফডিসিতে ঘুরে আমার এমন একটা অভিজ্ঞতা হয়েছে ভাই, এইরকম কোনো জিনিস নাই যে পাওয়া যায় না। আপনি গাড়ি চান, বাড়ি চান, ঘোড়া চান, গাদা চান, হাতি চান, মানে যা চান আর কি। 2 ঘন্টা আগে বাচ্চা হয়েছে, বাচ্চার মাস হতে আচ্ছা বুঝছি, তুই বাড়ি পাবি কিনা এটা কর। কইলাম তো ভাই সব পাওয়া যাবে ভাই। গ্রামের মধ্যে একটা বাড়ি, মনে কর গ্রামের মধ্যে সবচেয়ে ধনী লোকটার বাড়ি, মানে জোরদার, বুঝছো, এরকম একটা ভালো বাড়ি পামো ভাই, কারণ শুটিং এর বাড়িটা যেগুলো আছে ভাড়া নেবো 2 দিন 3 দিন 10 দিন, খালি টাকা দিলেই হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাও ম্যানেজ করে ফেলে, হ্যাঁ ভাই। বুঝছস? তাহলে তার কোনো সমস্যা নাই। এখন যেটা করতে হবে যে তুই গিয়া আর কি বাড়ির ব্যাপারটা আর কি, রেজাল্ট তো আরেকটা হয়েছে। কি ভাই? নিশির কাছে চাপা মারছি যে আমরা যখন গাড়িতে গিয়ে গ্রামে নামবো, তখন রাস্তার 2 পাশে ছোট ছোট পোলাপান দাঁড়ায় থেকে পতাকা হাতে নাড়বো। এখন পোলাপান কই পাবো? এটা এমন কি বেজাল হইলো ভাই? আপনার তো আগেই কইলাম, আমার বাঘের চোখ পর্যন্ত পাইবো। আর নানা বেটা পিচ্ছি পোলাপান, বুঝছস তো তুই? 100 200 500 লাগলে রাস্তার 2 লাইন দিয়ে ভাই আমি খাড়া করে দেবো, খালি পতাকা এমনি লাড়বো, বুঝছেন? মন্টু ভাই জিন্দাবাদ, মন্টু ভাই জিন্দাবাদ। আপনি এগুলো নিয়ে কোনো চিন্তাই করেন না, আপনার সব চিন্তা আমার মাথায় ভাই। তাহলে তুই এখন আমার লগে ল, টাকা পয়সা যা লাগে আমি দিয়ে দিতেছি। আর তুই এইটা, আমার কিন্তু টাইম নেই, যত জলদি সম্ভব তত জলদি করতে হবে। মন্টু ভাবির আগমন, মন্টু ভাবির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, মন্টু ভাবির আগমন, 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 শুভেচ্ছা স্বাগতম। আইলে দেওয়ালি সালে সকালে কি বিকালে মাঠে ঘাটে নামলো পানির ঢলে রে, নামলো আমার আব্বা আম্মা ঝিলিমিলি ঢেউ খেলে যায় ছলাপ ছলাপ ছল। আইলে দেওয়ালি সালে সকালে কি বিকালে মাঠে ঘাটে নামলো পানির ঢলে রে, নামলো পানির ঢল। ঝিলিমিলি ঢেউ খেলে যায় ছলাপ ছলাপ ছল। দেওয়ালি সালে সকালে কি বিকালে মাঠে ঘাটে নামলো পানির ঢলে রে, নামলো পানির ঢল। ঝিলিমিলি ঢেউ খেলে যায় ছলাপ ছলাপ ছল। আইলে দেওয়ালি সালে এই পা চুলকাচ্ছে কেন? কি পা চুলকাইতেছে তো। আম্মা? বিশু কি হয়েছে? পাঁচুল কাছে বলে ভাই আপনি ভাবির এটা করে দেন, আমি এটা করে। না না, কি হয়েছে? আপনি করে দেন ভাবির। আসো 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 আসো, তুমি আসো, তুই দেখে দিকে। হ্যাঁ দেখো লাগবে যান। ওই দুধের মধ্যে কি হইছে? ভাবি পাউসুল কাই কে? আমি বুঝলাম না, ওই প্রোডাকশন ম্যানেজার বেটা পাচুল কাই কে বেটা? ভাই দুধের দায়িত্বটা ওর কাছে দিছিলাম, ও কই বেলাছে যে ওর প্রোডাকশন ম্যানেজারে বলে দায়িত্ব দিছে। ওই কি হয়েছে? আসলে কি ওই শুটিং এর মধ্যে আমরা যখন সিনেমার শুটিং করি হ্যাঁ তখন যদি দুধের দরকার হয় হ্যাঁ। তখন ওই প্রোডাকশন ম্যানেজারে বলি, ওরা দুধ আইনা দেয়। যে পা দেওয়ার শর্ট থাকলে তো আর অরিজিনাল খাওয়ার দুধ দিব না, ওই চুন টুন গুলা এমন হয় দুধ বানাইয়া দিছে। একটা ফকিন্নির বাচ্চার মতন কাম করছেন না, এটা কি কাম করছেন মিয়া? আরে আমি ফকরনি না, ওই প্রোডাকশন ম্যানেজার ফকর। ধর মিয়া, পুরা জিনিসটারে মিয়া জাতা করে ফেলাছেন। কি হইছে তুই? ভাই আপনি মাথা ঠান্ডা করেন, আমি দেখে ফেলাছি। তোর বেটা কি মাথা গরম করবো না বেটা? আরে ভাই সব ঠিকঠাক আছে। তুই চশমা খোল, আমার চোখের দিকে চা। খোল চশমা খোল, চা আমার চোখের দিকে। তুই কই কই বেচার লাগাইছিস ক? আপনার চোখ মুখিছে এই কইবে লাগছি ভাই, কোথাও কোনো ভেজাল নাই। আপনি যেটা করবেন নিশি ভাবিরে সবার কাছ থেকে দূরে রাখবেন, বাস আর কিচ্ছু করতে হইব না। কে দূরে রাখুন কেন? কোন সময় কেরার কি জিগিয়া ফেলায়, কোন কথার উত্তরে কোন পেস্টা পাইজা যায়, বুঝেন নাই ভাই? টেকা কি গাঙ্গিয়া বাইসা হে বেটা? আমি সবাইরে পেমেন্ট করবো না বেটা? তুই অগরে শিখাস নাই? কোন কথা জিগাইলে কি উত্তর দিব এটা শিখাস নাই তুই? শিখাইছি না মানে? আপনি দেখেন কি শিখাইছে গো। নিশি ভাবি যদি কয় তোমাগো চাচা আপনাদের বাড়িতে আমাকে নিবেন না, কি কইবে? আমি তো নিতেই চাই মা, কিন্তু তোমার শ্বশুর তো যেতে দেবে না।
ওই মেয়ে মোরান কেন, মোরানের দরকার আছে? আল্লাহর হস্তে মানুষের বাচ্চার মতন কথা কন। শোনেন, আপনি হইছেন আমার চাচা, মানে আমার বউর চাচা শ্বশুর, আচ্ছা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ এখন আপনি সুন্দর করে কইবেন যে মা তোমাকে তো আমি নিতেই চাই, কিন্তু তোমার শ্বশুরই তো ছাড়বে না। আচ্ছা দেখেন, আমি তো তোমাকে নিতেই চাই মা, কিন্তু তোমার শ্বশুর তো যেতে দেবে না। ওই বেটা করতে লইছস বেটা, যাত্রার মতন কথা কইলে তো হইব না বেটা। আমি এমনি কথা কইতাম, এই লিগে বেটা আমারে সিনেমার জোগাড় কয় বেটা। ভাই আপনি টেনশন করেন না, আপনি নিশি ভাবির সময় দেন, আমি এদিকে দেখবেন। হ্যাঁ, হ্যাঁ। জান ভাই আপনি- ভাই আল্লাহর হস্তে একটু সোজা ভাবে কথাটা কই। আচ্ছা, আল্লাহ রে আচ্ছা। আল্লাহ। এই আম্মা আব্বা এভাবে কথা বলে কেন? হ্যাঁ কিভাবে? যে কেমন সুরে সুরে ছন্দে ছন্দে। তাই কিরকম বলো তো? আমি আম্মা আব্বার সাথে কথা বলতেছিলাম তো তো বলছিলাম যে আপনাদের আমার খুব পছন্দ হয়েছে, আপনারা অনেক ভালো। তো আমাকে আম্মা বাবা বলছে, মা তুমি আমাদের চেয়ে অনেক বেশি ভালো। হ্যাঁ না মা তুমি হাসো না, শোনো না। হ্যাঁ ঠিক আছে তো, শোনো আমাদের ফ্যামিলি একটা কালচারাল ফ্যামিলি। মানে আব্বা তো চারণ কবি আর মা গজল লেখে, বুঝছো? মানে এটা আমাদের ফ্যামিলির দীর্ঘদিনের অভ্যাস, সুরে সুরে কথা বলে। মানে সুরের প্রতি আমাদের ফ্যামিলির একটা অন্য ধরনের টান আছে, বুঝছো? আমিও তো আগে এইভাবেই কথা বলতাম, পরে যখন ঢাকা গেছি তখন চেঞ্জ হয়ে গেছি। মজা লাগছে। ভালো লাগছে না? আচ্ছা তোমার এমনিতে শ্বশুরবাড়ি কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, কিন্তু কেমন না মানে অবিশ্বাস্য লাগছে, মানে অ্যাটিটিউডগুলো কেমন যেন লাগতেছে। হ্যাঁ কিরকম? যেমন এই যে গাড়ি থেকে নামার পর পরই মনে করো ছোট ছোট বাচ্চা কাচ্চাগুলো ফ্ল্যাগ নিয়ে যেভাবে আমাকে আদর আপ্যায়ন করে নিয়ে আসলো, মানে একটু ডিফারেন্ট কাইন্ডের রিসেপশন হয়ে গেছে। ঠিকই তো আছে, তোমার বলছি না আব্বা তো এই জায়গার প্রেসিডেন্ট, এটা তো অন্য বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে আর এক বাংলাদেশ। তো তুমি বুঝতে পারতেছো, তুমি সেই প্রেসিডেন্টের পুত্রবধূ, তাহলে তোমার রিসেপশনটা অন্যরকম হবে না? তুমি তো রাজকন্যা, এটা তো তোমার বুঝতে হইব। রাজকন্যা। হ্যাঁ কিন্তু আব্বা আমার কথা খুব ভালো লাগছে আমার কাছে। আচ্ছা তুমি ড্রেস ট্রেস চেঞ্জ করে নাও, ঠিক আছে? আমি আব্বা আমার সাথে কথা বলি। শোনো আম্মা আব্বার সঙ্গে তো মানে আছে তো ওনার সঙ্গে একটু কথা বলতেই পারবা। গ্রামে আসছি এতক্ষণ পর্যন্ত তো তোমার সঙ্গে কোনো আছে না একটা গ্রাম্য পরিবেশে কথাবার্তা বললাম, একসঙ্গে থাকলাম, থাকো না একটু। আর তোমার সাথে তো আমার সারা জীবন কথাবার্তা হবে, আর গ্রামের পরিবেশ এখানে যদি ভালো লেগে যায় তাহলে আরো কিছুদিন থেকে যাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সেটা তো আমাদের থাকা উচিত, গ্রাম্য পরিবেশের তো মজাই আলাদা, বুঝছো না? ফুরফুরা বাতাস সব কিছু ঠিক আছে, কিন্তু কেমন বলো, আমি তো ব্যবসা করতেছি, আমার তো একদিনের মধ্যেই যাইতে হইব। আচ্ছা সেটা পরে দেখা যাবে, তুমি চেঞ্জ করো, আমি আব্বা আমার সাথে কথা বলে আসি, ঠিক আছে? আমরা খাচ্ছি না আব্বা? হ্যাঁ বসো। না ঠিক আছে আব্বা। বলো। আপনার নামটা একটু বলেন না। আমার নাম কেন মা? পরে বলছি, আপনি নামটা বলেন। আচ্ছা 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 বলছি। আমার নাম তুমি লেখো আসাবউদ্দিন খান। আচ্ছা উদ্দিন খান। জন্ম তারিখটা আব্বা? জন্ম তারিখ 10ই মে। 10ই মে। আর আব্বা আম্মার নামটা? আম্মার নামও লাগবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা তাহলে লেখো লেখো। তোমার আম্মার নাম হামিদা খান। হামিদা খান। খান। জন্ম তারিখটা আব্বা? জন্ম তারিখ 7ই জুলাই। 7ই জুলাই জুলাই। হয়েছে তো? হ্যাঁ। বিজলি তোমার নামটা বলো না। বিজলি আক্তার। বিজলি আক্তার। জন্ম তারিখ? 11ই মে। 11 কি লিখছো মা? আম্মা ওই যে আপনাদের সবার পুরা নাম আর জন্ম তারিখটা লিখছি। কেন? আপনাদের জন্মদিনে আমি কার্ড গিফট এগুলো পাঠাবো, এটা আমার ছোটবেলার অভ্যাস। তাহলে আমার নামও লিখো গুলশানারা। তো আম্মা আব্বা তো বললো আপনার নাম হামিদা খান। ও ও
ও উনি আসলে আমার নাম গুলশানারা, উনি আদর করে ডাকেন হামিদা খান। হ্যাঁ, এই তুমি বলো, ওকে বুঝিয়ে বলো। তাহলে এখন কোনটা লিখবো? তাহলে দুইটাই লিখো, গুলশানারা হামিদা খান। আচ্ছা। ওই বুড়ি, তোর কথা কম কইবার কইছি না? হ্যাঁ, তুই এত কথা কস কে? আর লাইভ শুটিং এ তোর নাম কি? হামিদা খান। তুই কি কস? গুলশানারা খান। হ্যাঁ, এখন থেকে কথা কম, একদম মুখ বন্ধ। কি বন্ধ? মুখ বন্ধ, মুখ বন্ধ, মুখ বন্ধ, মুখ বন্ধ, মুখ বন্ধ। আমি যদি কথা কম কই আর মুখ বন্ধ রাখি, আপনারা আরো বিপদে পড়ে যাবেন। কি রে, এই বুড়া বিঠি রে কি যে বিপদে পড়ছি। এই তুই ভিতরে যা, তোর যা খুশি তুই তাই যা কর। যা আমার সামনে থেকে দূর হ। তুমি এখানে একলা একলা কি করতেছো? এই তোর ডিউটি না বাইত এ নাকি তোরা? আরে বেটা বাইতে লাইভ ডিউটি চলবার শোন যা। না, একটু ডায়লগটা ঠিক করতে আইছিল। যা। না আচ্ছা শোনো বুঝলি, তোমার এই পায়ের নিচে আমার সারা জীবন থাকবো মন চায়, এই কালেও পরকালেও। না বাসে চল বাসো। শোনো, তোমার একটা কথা কই, ফিল্মে তো ব্যক্তি তোমার সাইড নায়িকা বানাইছে, তা আমি চিন্তা ভাবনা করছি একটা ছবি প্রডিউস করুম, ডিরেক্টর আমি থাকুম, ওই ছবির মেন নায়িকা থাকবা তুমি, এক নাম্বার এক নাম্বার। রিয়েলি? হ্যাঁ, ওই ছবি দেখে বাংলাদেশে যত ইয়ং পোলা বানাচ্ছে বুঝছো, তাকে ঘুম হারাম হয়ে যাবো তোমার চিন্তায়। আমার চিন্তায় যদি সবার ঘুম হারাম হয়, আপনার কি হবে? আপনার কি হিংসা লাগবে না? কি করলে? ওরা চিন্তা করে অস্থির হবো, তোমার পামু তো আমি। না না চলবাছো। আপনার তো সাদা চুল নাই, সব কাঁচা চুল। তোমার কেরাগুলো সবই সাদা, আমি রং করে রাখছি। কদম ফুল যেমন একটা একটা করে বাজে, এক মুড়া থেকে সব বাইচে পালাও। বাঁচো বাঁচো বাঁচো। ও এই তুমি বিশু ভাইয়ের পাশের রুমে থাকবা কেন? তুমি তার পাশে যে দোতলা রুমটা আছে না, ওই রুমে থাকবা। খোলা জানালা, বাতাস, কি মজা হইব বুঝছো না? ওই যে আমরা কক্সবাজার কত মজা করছি, তার চেয়েও বেশি মজা হইব। আর ওই পাশের রুমে কেন থাকতে গেছি বুঝছো? তার পাশের রুমটা আমি থাকি, এই যাওয়া আসার মধ্যে। এই কমল মিয়া, এই মিয়া, এখানে তোমার ক্যারেক্টারটা কি? হ্যাঁ, তুমি চাচা, ও হলো বাস্তি। হ্যাঁ, এনে ফুসুর ফাসুর করবার লেগে আনছি তোমাকে। আমি কোন পেমেন্ট বন্ধ করে দেবো কইলাম। আর নিশি ভাবি দেখলে কি কইবো? যাও মেয়ের দিকে দাও। আই খারাপ, তুমি খারাপ। ভাবির জন্য পেঁপের হালুয়া বানাইবে, নিশি ভাবির লেগে ডিমের হালুয়া বানাইবে। আর শোনো শোনো, গল্পই যদি করা লাগে তুমি কমলের সাথে করবা কে? তুমি আমার সাথে করবা, যখন খুশি তখন আমার সাথে গল্প করবা। কমল, আমার কনভেন্স দাও, আমার টাইম হয়ে গেছে, আমি এখন চলে যাবো। চলে যাবো মানে? কেন, তুমি জানো না আমি রাত 9টার পরে যে কোথাও কোনোখানে থাকি না? হ্যাঁ, এটা তো তুমিও জানো আমিও জানি, আমরা একসাথে শুটিং করি। এইটা তো ওই শুটিং না, এখানে 24 ঘন্টা ডিউটি। ধরো রাত্রিবেলা বৌমা ওইটা যদি আম্মা জানরে খুঁজে, তখন আমরা আম্মা পামো কোত্থেকে? বুঝছো এখন আমাকে বিপদটা? সেইটা আমার জানার বিষয় না। আমি পোলা পাইন রেখে রাত 9টার পরে কোথাও কোনোখানে থাকি না। আস্তে। তুমি খুব ভালো করেই জানো আমি রাত 9টার পরে কোথাও কোনোখানে থাকি না। বাবা, আর 3টা দিন আমগোর সাথে কষ্ট করে থাকো, আমগো এখানে মাইরা চলে যাবা। হ্যাঁ দেখো,
আমার কনভেন্স দিবা কিনা বলো, নইলে আমি এখন হাইটা ফেলে যাবো। রাখো রাখো, যাইতে হবো না, আমি কনভেন্স নিয়ে এসেছি।